তো আমার আজকে যারা ক্লাস সিক্সের যারা প্রিয় আমার ছাত্রছাত্রী, যারা আজকের আমার ক্লাসগুলো তোমরা যারা রেগুলার দেখছো, তো অনেকেই তোমরা দেখছো, তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার ক্লাসটাকে ভালোবাসছো, যারা আমার ক্লাসটাকে ভালোবেসে দেখছো। আজকে তোমাদের আরও একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি করব তোমাদের সামনে অধ্যায় 9-এর, যেটা আমি শুরু করেছিলাম। তো কিছুদিন আমি ক্লাসটা পেন্ডিং রেখেছিলাম কারণ আমি ছিলাম না, তো দ্যাটস ওয়াই আবার শুরু করলাম। তো অধ্যায় 9-এর হচ্ছে যে শতকরার, আমি আজকে তোমাদের সামনে যে অঙ্কগুলো করব 8, 9, 10, 11, 12, অর্থাৎ 8 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করব এবং তোমরা দেখবে যে কেমনভাবে অঙ্কগুলো করছি। ঠিক আছে? তাও যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, তাহলে সেটা আমি কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করি 8-এর দাগের অঙ্ক। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের বইয়ে 8-এর দাগের অঙ্কটা আমি পড়ছি, তোমরা ভালো করে দেখে নাও। কি বলছে? আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। ঠিক আছে? যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। ঠিক আছে? মানে যত গল্পের বই আছে তারও 30% গল্পের বই কিন্তু কেনা হলো। তো হিসাব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো সেটা আমাদের জানতে চাইছে। আর জানতে চাইছে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো। তাহলে এই দুটো কিন্তু উত্তর তোমাদের জানতে চাইছে। তাহলে প্রথম উত্তর জানতে চাইছে যে কতগুলো বই কেনা হলো, ফার্স্ট। দ্বিতীয় উত্তর তোমাদের কাছে এটা জানতে চাইছে যে এখন মোট কত গল্পের বই হলো। ঠিক আছে? তো দুটো উত্তর জানতে চাইছে। তো প্রথমে দেখো, তোমরা এটা করার আগে তোমরা লক্ষ্য করো যে কতগুলো বই আছে, গল্পের বই আছে। যেটা তোমাদের বইয়ে বলে দিয়েছে 2100টি গল্পের বই আছে। এই 2100টা যে গল্পের বই আছে তার কত পার্সেন্ট বই কেনা হলো? 30% কেনা হলো। তো স্টেপ বাই স্টেপ তোমরা অঙ্কগুলো দেখবে। দেখো, তাহলে মোট গল্পের বই কত? দেখো, বইয়ে বলেই দিয়েছে তোমাদের মোট গল্পের বই, মোট গল্পের বই সমান 2100টি, যেটা তোমাদের বইয়ে বলে দিয়েছে। এবারে দেখো কেনা হলো কত পার্সেন্ট? যত গল্পের বই আছে তার 30% কেনা হলো। ঠিক আছে? তাহলে আমরা লিখবো, কি লিখবো? গল্পের বই কেনা হলো কেনা হলো 30%। ঠিক আছে? যেটাও তোমাদের বইয়ে বলে দিয়েছে। এবারে তোমাদের জানতে চাইছে যে কতগুলো বই কেনা হলো। দেখো ছিল কটা বই? দেখো ছিল তো লাইব্রেরিতে 2100টি। এবারে বই কেনা হলো কত? 30% তার। তাহলে কত বই কেনা হলো? কি করবে তোমরা? লিখবে বই কেনা হলো, বই কেনা হলো। কতগুলো বই কেনা হলো? যা গল্পের বই লাইব্রেরিতে ছিল তার 30%। তাহলে কতগুলো বই লাইব্রেরিতে ছিল? তোমরা দেখো 2100টি। তাহলে কেনা হলো কত পার্সেন্ট? তার 30%। তাহলে বই কেনা হলো, তোমরা এখানে গল্পের বই কেনা হলো লিখতে পারো। ঠিক আছে? তো আমি লিখেছি বই কেনা হলো 2100। যত বই ছিল 2100 এর কত পার্সেন্ট বলে দিয়েছে? 30%। ওকে, এবারে দেখো তোমরা করবে 2100 যেমন আছে বসালে, এই এর কথাটার মানে কি বলতো? গুণ, যেটা আমি বারংবার তোমাদের ক্লাসে আমি বলেছি। এবারে 30%, এই 30% মানে কি? 30 বাই কত হয়? 100। ঠিক আছে? 30% কথার মানে কি? 30/100। এবারে তোমরা কাটাকুটি করবে। দেখো খুব সোজা নিয়ম, যেটা হচ্ছে 2100 দুটো শূন্য কেটে দেবে আর 100 দুটো শূন্য কেটে দেবে, দিলেই তোমাদের কিন্তু হয়ে গেল। নিচে একের কোনো ভ্যালু থাকে না, তোমরা জানো সেটা। এবারে তোমাদের কি করতে হবে? দেখো ওপরে কোন কোন সংখ্যা আছে দেখতে পাচ্ছ, 21 গুণ 30। তাহলে এই দুটো সংখ্যাকে তোমরা কি করবে? গুণ করে দেবে। তাহলে পাশে গুণটা দেখে নাও, 30কে 21 দিয়ে গুণ। তাহলে একের সঙ্গে যদি গুণ করি, 1 শূন্যে 0, 1 3-এ 3, গুণ দিলাম। 2 এর সঙ্গে গুণ করলে, এবারে 2 এর সঙ্গে গুণ করব, জানো 2 শূন্যে 0, 3 2-এ 6। তাহলে যোগ করতে হবে এবারে 0, 0 আর 3-এ যোগ করলে 3 আর 6 বসে গেল। তাহলে কত? 630। তাহলে দেখো
আমাদের কিন্তু একটা আনসার বেরিয়ে গেল। তাহলে কতগুলো বই কেনা হলো? 630টি। কি বই কেনা হলো? 630টি গল্পের বই। 630টি গল্পের বই। তাহলে এই হলো আমাদের একটা আনসার, কিন্তু এটা বেরিয়েই গেল আমাদের। ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়নি। আমাদের আরো একটা উত্তর চেয়েছে, জানতে চাইছে যে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো, এটাও জানতে চাইছে। দেখো, আগে লাইব্রেরিতে গল্পের বই ছিল কতগুলো? তোমরা দেখতেই পাচ্ছ 2100টি। এখন বই কেনা হলো কতগুলো? 630টি। তাহলে এখন মোট বই কতগুলো হলো? তার মানে মোট বই বলতে গেলে কি করতে হবে? আগে যতগুলো বই ছিল আর এখন যতগুলো বই কেনা হলো, দুটোকে আমরা যোগ করে দেব, তাই তো? তাহলে যোগ করে দিলে আমাদের বেরিয়ে যাবে যে মোট গল্পের বই কতগুলো হলো। তাহলে লিখব যে এখন লাইব্রেরিতে মোট বই হলো, দেখো আগে ছিল কতগুলো? 2100, তার সঙ্গে এখন কেনা হয়েছে কত? 630। তাহলে দুটোকে যোগ করে দেব, দিলে কত বেরোচ্ছে? দেখো 2100-র সঙ্গে যদি 630 যোগ করি আমরা, 0 আর 0 যোগ করলে 0, 3 আর 0 যোগ করলে 3, 6 আর 1 7 আর 2 বসে গেল, তাহলে 2730টি। তাহলে এখন লাইব্রেরিতে মোট বই হলো কত? 2730টি। এই হলো তোমাদের 8 দাগের অঙ্কটা এখানে শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলে যাব আমরা নেক্সট, অর্থাৎ 9 দাগের অঙ্কে। দেখে নাও। তো এবারে আমি চলে এসেছি 9 দাগের অঙ্কে। ভালো করে বোঝো 9 দাগের অঙ্কটা, তোমরা বইটা দেখবে তোমরা ভালো করে, ঠিক আছে? কি বলছে দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। দেখো বৃষ্টি হচ্ছে, তো আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মানে যতজন ছাত্রছাত্রী আর কি স্কুলে আছে তার 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। দেখো দুটো জায়গা তোমরা ভালো করে খেয়াল করবে। প্রথম যেটা খেয়াল করবে সেটা হচ্ছে প্রথম লাইনে বলেছে যে আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে। তাহলে উপস্থিত ছাত্রছাত্রী কত পার্সেন্ট? 20%, যেটা তোমাদের বইয়ে বলে দিয়েছে। এবারে দ্বিতীয় লাইনটাতে তোমরা খেয়াল করবে, আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন? 1230 জন। তাহলে কতজন স্কুলে উপস্থিত হয়েছে সেটা বের করতে হবে। দেখো স্কুলে উপস্থিত হয়েছে কি কার? মোট ছাত্রছাত্রী 20%। আর মোট ছাত্রছাত্রী কত বলেছে তোমাদের বইয়ে? 1230 জন। তাহলে অঙ্কটা আমরা আগেরটার মতোই করব। প্রথমে আমরা লিখব যে আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী কতজন, সেটা লিখব আগে। তো লিখি, দেখো আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন। ঠিক আছে, এটা মোট ছাত্রছাত্রী বলে দিয়েছে। এবারে বলেছে উপস্থিত হয়েছে কত পার্সেন্ট? দেখো বইয়ে বলেছে 20%। তাহলে লিখবো উপস্থিত ছাত্রছাত্রী। টোয়েন্টি পার্সেন্ট। জানতে চাইছে যে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে। দেখো স্কুলে উপস্থিত হয়েছে 20%, পার্সেন্টে আছে, কিন্তু আমাদের তো পার্সেন্ট জানতে চাইনি,
আমাদের জানতে চেয়েছে কতজন স্কুলে উপস্থিত হয়েছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে বের করি। তাহলে লিখবো স্কুলে উপস্থিত হয়েছে স্কুলে উপস্থিত হয়েছে কি বলেছে দেখো বইয়ে, মোট ছাত্রছাত্রী 20%, প্রথম লাইনে বলেছে। তাহলে মোট ছাত্রছাত্রী কত? 1230। তাহলে 1230 জন ছাত্রছাত্রীর 1230 জন ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে। তাহলে 1230 এই জন ছাত্রছাত্রীর মানে এর এর কথাটার মানে কি? এর কথাটার মানে হচ্ছে গুণ। 20% মানে কি? 20% মানে কি লিখতে হয়? 20/100। ঠিক আছে, এবারে তোমরা দেখো কমপ্লিকেটেড মানে জটিল ভাবে কাটাকুটি করবে না, তোমরা চেষ্টা করবে খুব সিম্পলি কাটাকুটি করতে। সেটা কিভাবে করবে দেখো, ওপরে 20-র একটা জিরো আর নিচে 100-এর একটা জিরো তোমরা কেটে দাও। ঠিক আছে, ওপর নিচ কাটতে পারি। এবারে দেখো এই পাশের একটা এখানে জিরো, এই জিরো কোনাকুনি কেটে দাও। ঠিক আছে, দিলে এবারে দেখো একের তো নিচে কোনো ভ্যালু থাকে না, যেটা আমি আগেও বলেছি। এবারে কি কি দেখতে পাচ্ছ দেখো, নাম্বার কি কি আছে? 123 গুণ 2, তার মানে নিচে আর একের কোনো দাম নেই তো। তাহলে 123-কে 2 দিয়ে গুণ করে দেবে। এখানে রাফে করছি আমি। 123-কে 2 দিয়ে গুণ কত হচ্ছে দেখো, 3 2 কত 6, 2 2 4, 2 1 2, তাহলে কত 246 জন। তাহলে কতজন স্কুলে উপস্থিত হয়েছে? 246 জন ছাত্র ছাত্রী। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের আনসারটা শেষ। তাহলে স্কুলে কতজন উপস্থিত হয়েছে? 246 জন ছাত্রছাত্রী। এই হয়ে গেল তোমাদের অঙ্কটা, 9 দাগের শেষ। এবারে চলে যাব আমরা পরের অঙ্ক অর্থাৎ 10-এর দাগের অঙ্কে। চলো দেখে নিই 10-এর দাগেরটা। দেখো এবারে চলে এসেছি আমি তোমাদের 10-এর দাগের অঙ্কে। 10-এর দাগের অঙ্কটা কি বলছে তোমরা প্রত্যেকে বইটা দেখবে। বলছে দেখো, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। ঠিক আছে, 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। জানতে চাইছে কি কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম, হিসেব করি। দেখো আজকে আমি কমলা লেবুর একটা শরবত তৈরি করব, খুব ভালো কথা। এবারে কমলা লেবুর শরবতটা কতটা তৈরি করব দেখো, তোমাদের বইয়ে বলে দিয়েছে 300 মিলিলিটার। এই শরবত আমি এত পরিমাণ শরবতটা তৈরি করব, 300 মিলিলিটার। এবারে বলছে সেই শরবতটা তৈরি করতে কমলা লেবুর রস যে দিলাম সেটা দিলাম 18%। কত পার্সেন্ট? অর্থাৎ 300 মিলিলিটার যে আমি কমলা লেবুর শরবতটা বানাবো বা তৈরি করব, সেই কমলা লেবুর শরবতে কমলা লেবুর রসটা দিলাম কত পার্সেন্ট? 18%। জানতে চাইছে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম ওই পরিমাণ শরবত তৈরি করতে। বোঝা গেছে? তাহলে মোট কত পরিমাণ শরবত তৈরি করব? 300 মিলিলিটার। সেই 300 মিলিলিটার কমলা লেবুর যে শরবতটা তো তৈরি করব, তাতে কমলা লেবুর রস কতটা দিলাম? 18% দিলাম। এবারে জানতে চাইছি কি যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। দেখো কমলা লেবুর রস তো দিলাম 18%, কিন্তু ওটা তো পার্সেন্টে আছে। জানতে চাইছি যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। তাহলে সেটাও একই মানে আগের অঙ্কের মতোই আমরা একইভাবে করব। তাহলে মোট শরবতের পরিমাণটা কত? 300 মিলিলিটার। এটা লিখি আমরা। তাহলে মোট শরবত বা মোট শরবতের পরিমাণ সমান 300 মিলিলিটার। তাহলে মোট শরবতের পরিমাণ কত? 300 মিলিলিটার।
এবারে এই যে 300 মিলিলিটার শরবতের পরিমাণটা আছে, সেই শরবতে কমলা লেবুর রস কতটা দিলাম। লিখবো, দেখো কমলা লেবুর রস দিলাম দেখো বইয়ে কত বলেছে 18%, তাহলে লিখবো 18%। তাহলে মোট শরবত 300 মিলিলিটার, কমলা লেবুর রস দিলাম কত 18%। জানতে চাইছে যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম ওই 300 মিলিলিটার শরবত তৈরি করতে, তাহলে সেটা বের করতে হবে আমাদের। তাহলে লিখবো কমলা লেবুর রস দিলাম সমান কার উপর দিলাম, মোট শরবতের পরিমাণের 18%। তাহলে লিখবো কি, মোট শরবত কত ছিল 300 মিলি 300 মিলিলিটারের কত পার্সেন্ট বলো তো, বলে দিয়েছে 18%, তাই তো, এটাই দিলাম। তাহলে এবারে দেখো তোমরা কিভাবে করবে, 300 যেমন আছে বসলো, এই 300 মিলিলিটার এর কথাটার মানে কি হয় গুণ, আর 18% মানে কি 18 বাই কত হয় 100%, মানেই তো 100। এবারে তোমরা কিভাবে করবে, দেখো এই যে ওপরের কোনাকুনি দুটো, এই 300-র দুটো জিরো আর নিচে 100-র দুটো জিরো কেটে দিলে হয়ে গেল। সব সময় তোমরা খুব ইজিলি করার চেষ্টা করবে, কারণ যদি তোমরা কাটাকুটি কমপ্লিকেটেড করো সেখানে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কমপ্লিকেটেড মানে জটিল না করে তোমরা সহজভাবে করার চেষ্টা করবে। যদি সহজভাবে না পারো তখন কাটবে 18কে 100 দিয়ে 2 দিয়ে যায়, এভাবে কাটবে, তখন অনেকটা বড় হয়ে যাবে। তো এবারে দেখো নিচে একের কোনো ভ্যালু থাকে না, তাহলে কি করবে তোমরা, দেখো কি কি আছে, 3 গুণ 18, 3 18 কত হয় 54, তাহলে 54 কি মিলিলিটার। তাহলে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম, 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। তাহলে এই হলো কিন্তু আজকে তোমাদের 10 দাগের অঙ্কটাও শেষ। জানতে চেয়েছিল যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম, যেটা আমি বের করে দিয়েছি উত্তর, 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। ঠিক আছে, তো চলো এবারে আমরা পরের অঙ্কে চলে যাই, অর্থাৎ 11 দাগের অঙ্ক। এবারে আমি তোমাদের সামনে করব, মানে করে দেখাবো 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে বুঝবে। দেখো, শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বা 25% বেড়েছে। গত বছর 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। দেখো, শোভন তার একটা কৃষি জমি আছে, সে সেখানে ধান চাষ করছে। তো ধান চাষ করায় সেই কৃষি জমি যেটা রয়েছে সেই কৃষি জমিতে সে জৈব সার ব্যবহার করেছে। ঠিক আছে, তো কৃষি জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলনটা যেটা, সেটা গত বছরের থেকে 25% বেড়ে গেছে। ঠিক আছে, মানে গত বছরে সে যে ফলনটা পেয়েছে তার 25% আরো বেড়ে গেছে। এবারে তোমাদের বলে দিয়েছে গত বছরে 12 কুইন্টাল ধান ফলেছে। কত কুইন্টাল ধান ফলেছে, 12 কুইন্টাল, তোমাদের অঙ্কে বলে দিয়েছে। তো গত বছর 12 কুইন্টাল ধান ফলেছে, জানতে চাইছে এবছর কত কুইন্টাল ধানের ফলন হয়েছে। তো দেখো, এখানে কিন্তু তোমাদের প্রথম লাইনে বলে দিয়েছে যে শোভনের একটা কৃষি জমি রয়েছে যেখানে সে ধানের ফলন করছে। সে ধানের ফলন তো করছে, কিন্তু কৃষি জমিকে সে কিছুটা জৈব সার ব্যবহার করেছে। জৈব সার ব্যবহার করা মাত্রই জমির উর্বরতা বৃদ্ধি পেয়ে গেছে। তাই বৃদ্ধি পেয়ে গিয়ে কি হয়েছে, দেখো তার যে ধানের ফলন সেটাও 25% বেড়ে গেছে গত বছরের তুলনায়। এবারে গত বছর ধানের ফলন হয়েছে কত, 12 কুইন্টাল। জানতে চাইছে তাহলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে। তাহলে আমরা একইভাবে করব, প্রথমে আমরা কি লিখব, যে গত বছর কত ধান ফলেছিল সেটা আমরা লিখব, যেটা বইয়ে লেখা আছে তোমাদের। তাহলে লিখব গত বছর
ধানের ফলন হয়েছে গত বছর ধানের ফলন হয়েছে কত? 12 কুইন্টাল। এবছর ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত? 25%। কার 25% বৃদ্ধি পেয়েছে? 12 কুইন্টালের, মানে আগের বছর যে ধানের ফলনটা হয়েছিল তার 25% বৃদ্ধি পেয়েছে। মানে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে লিখব এবছর ধানের ফলন বৃদ্ধি পেয়েছে এবছর ধানের ফলন বৃদ্ধি পেয়েছে। দেখো কার ওপর বৃদ্ধি পেয়েছে? আগের বছরের ফলনের ওপর বৃদ্ধি পেয়েছে। এখন আগের বছর ফলন হয়েছিল কত? 12। তাহলে 12 কুইন্টাল, 12 কুইন্টাল এর কত পার্সেন্ট বলতো? বলে দিয়েছে 25%, তাই তো? কারণ 12 কুইন্টালের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25%। তাহলে দেখো 12 লিখবো, কুইন্টাল এর, এই এর কথাটার মানে কি? গুণ। 25% মানে কি? 25/100। এবারে তোমাদের কাটাকুটি করতে হবে। দেখো 25 আর 100 কে কাটতে পারি। 25 কততে 100? 25 4-এ হয় 100, ঠিক আছে। 4 দিয়ে 12 কে কাটতে পারি। 4 কততে 12? 4 3-এ হয় 12। তাহলে সমান কত? 3 কুইন্টাল। তাহলে এবছর ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত কুইন্টাল? 3 কুইন্টাল। তাহলে এটা কিন্তু জানতে চাইনি, জানতে চাইছে এবছর কত কুইন্টাল ধান ফলেছে। দেখো আগের বছরের থেকে এবছর তো ফলন বেড়েছে, কত কুইন্টাল বাড়লো? 3 কুইন্টাল। এবারে তাহলে কত কুইন্টাল ধান এবছর ফলেছে? আগের বছর ফলেছিল কত? 12 কুইন্টাল। তার উপর ফলন বৃদ্ধি পেয়েছে কত? 3 কুইন্টাল। তাহলে এবছরে কত কুইন্টাল ধান ফলেছে? দুটোকে যোগ করে দেব। তাহলে লিখবো এবছর ধানের ফলন হয়েছে এবছর ধানের ফলন হয়েছে সমান 12, আগের বছর 12 ফলেছিল আর এবছর বৃদ্ধি পেয়েছে 3, সমান 15 কুইন্টাল। এই হয়ে গেল আমাদের 11 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। এবারে আমরা চলে যাব পরের, অর্থাৎ আজকের ক্লাসের তোমাদের একদম শেষ অঙ্ক, অর্থাৎ 12 দাগের অঙ্ক। দেখে নাও এই অঙ্কটা। দেখো আজকে তোমাদের ক্লাসের একদম শেষ অঙ্কে চলে এসেছি, 12 দাগের অঙ্ক। দেখো বলছে এবছরে, 12 দাগের অঙ্ক বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। রসুলপুর একটা গ্রাম আছে, যে গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায়, মানে আগের বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। দেখো রসুলপুর গ্রামের জনসংখ্যা আগে যা ছিল তার তুলনায় 12% বেড়েছে। এখন আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল কত বলেছে? 775 জন। জানতে চাইছে তাহলে এখন কতজন হলো বেড়ে যাওয়ার পরে জনসংখ্যা। তাহলে আগে তো আমাদের বের করতে হবে যে 12% মানে কতজন বেড়েছে, সেটা বের করতে হবে। তারপর যতজন বেড়েছে সেটা আগের বছর কতজন ছিল তার সঙ্গে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব যে এখন জনসংখ্যা কত, তাই তো? একই রকম ভাবে করব। তাহলে আমরা লিখব আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল 775 জন। ঠিক আছে, তো চলো লিখি।
তাহলে লিখবো আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল 775 জন। জনসংখ্যা বেড়েছে সমান কত? মোট জনসংখ্যার কত পার্সেন্ট বেড়েছে? 12% বেড়েছে, তাই তো? তাহলে মোট জনসংখ্যা আগে কত ছিল? 775 জন, তার 12% বেড়েছে। তাহলে লিখবো জনসংখ্যা বেড়েছে 775 জনের 12%। বোঝা গেল? এবারে তোমরা করবে 775 তো লিখবেই যেমন আছে, এই এর কথাটার মানে কি হয়? গুণ। এবারে 12% মানে কি? তোমরা কি দেবে? 12/100। এবারে তোমরা কি করবে বলো তো? কাটাকুটি করবে। তো যদি কাটাকুটি করো, দেখো কিভাবে কাটবে। 4 দিয়ে কাটতে পারি কিন্তু আমরা। দেখো 4 দিয়ে কাটলে কত? 4 3 হয় 12, আর 4 কততে 100? 4 25-এ 100। ঠিক আছে, বোঝা গেল? এবারে কোনাকুনি কাটতে হবে, 775 আর 25। দেখো যদি তোমরা এখানে মুখে মুখে কাটতে না পারো, তোমরা ভাগ করবে 775-কে 25 দিয়ে। আমি রাফে করে দেখাচ্ছি। 775-কে 25 দিয়ে ভাগ করবে। দেখো 25 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, 25 2 এ 50, 25 3 হয় 75। তাহলে 2 অঙ্ক নিতে হবে, 77 হচ্ছে। তাহলে 25 3 হচ্ছে 75, আর 25 4 এ 100, 100 কিন্তু বেশি। তাহলে 25 3 কত নেব? 75। 5 এর পরে 7 কত ঘর? 5 এর পরে 7 হচ্ছে 2 ঘর। ঠিক আছে, সাথে সাথে মিলে গেলে হয় 0। তাহলে এবারে নামবে কোনটা? 5। 25 কততে 25? 25 1 এ 25। তাহলে কত? 31। তাহলে কেটে দেব, দিয়ে লিখবো এখানে 31। এবারে দেখো 31 গুণ 3, নিচে কিন্তু আর কিছু নেই। তাহলে 31 আর 3 গুণ করলে কত? 3 1 এ 3, 3 3 এ 9, 93 জন। তাহলে কতজন বেড়েছে? 93 জন, তাই তো? এবারে এটা কিন্তু জানতে চাইনি কতজন বেড়েছে, তো ঠিক আছে বের করলে। জানতে চাইছে যে এখন জনসংখ্যা কত হয়েছে। দেখো আগে জনসংখ্যা ছিল 775 জন, তার উপর বেড়েছে আবার 93 জন। তাহলে এখন কত হলো? দুটোকে যোগ করে দেব, তাই তো? তাহলে লিখবো এখন জনসংখ্যা হলো 775 যোগ যতটা বেড়েছে 93 জন, সমান। এবার আমরা 775-এর সঙ্গে 93টা যোগ করছি। দেখো করলে কত হচ্ছে? 5 আর 3 যোগ করলে 6 7 8, 9 আর 7 যোগ করলে কত? 16 6, হাতে থাকে 1, 7 1 8, 868 জন। তাহলে এখন জনসংখ্যা কত? 868 জন। এই হলো তোমাদের কিন্তু আজকের 12 দাগের অঙ্ক শেষ, এবং আমার ক্লাসও আজকে শেষ এই পর্যন্ত। আশা করি তোমরা আজকে যে 8 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আমি তোমাদেরকে আজকে সমাধান করে দেখালাম, তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে। যখন তোমরা এটা দেখবে, তোমাদের কাছে এটা যখন পৌঁছাবে আমার এই ক্লাসটা, তোমরা যখনই দেখবে, তোমরা যদি অসুবিধা থাকে তোমরা জানিও, অবশ্যই জানাবে। আর ক্লাস কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যত তোমাদের কমেন্ট পাবো তত আমি ক্লাস করাতে আরো উৎসাহী হব, আরো ভালো করে ক্লাসগুলো দিতে থাকবো। তোমরা অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।